Hello students, welcome to শেখা। আজ আমাদের টপিক হলো tally.erp9 এ ইন্ট্রাস্টেট সাপ্লাই আন্ডার জিএসটি পার্ট 4। প্রিভিয়াস ভিডিওতে আমরা লেজার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব আন্ডার জিএসটি কি কি ভাউচার এন্ট্রি বা কি কি ট্রানজাকশন আমাদের রেকর্ড করতে হবে। কি কি ভাউচার আমরা রেকর্ড করব ফর ইমপ্লিমেন্টিং জিএসটি? এক, আমরা একটা পারচেজ এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। নেক্সট, দুই, আমরা একটা সেলস এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। তিন, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব। কেন? ডিউ টু পারচেজ আমার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাপিয়ার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিউ টু সেলস আমার অ্যাকাউন্টে আউটপুট ট্যাক্স লাইবিলিটি অ্যাপিয়ার করবে। সো টু ডিক্রিজ মাই ট্যাক্স লাইবিলিটি এগেনস্ট মাই ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব। ফোর, আফটার অ্যাডজাস্টমেন্ট যদি লায়াবিলিটি অ্যারাইজ করে তাহলে আমরা সেটাকে পেমেন্ট করব। রাইট? তাহলে চলো আমরা ট্যালিতে যাই, গিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করি কি কি ট্রানজাকশন আমাদের রেকর্ড করতে হবে এবং সেগুলো কিভাবে রেকর্ড করতে হবে। রাইট? ট্যালিতে ভাউচার এন্ট্রি করতে এসে আমরা প্রথমে একটা পারচেজ এন্ট্রি করব ইনক্লুডিং জিএসটি। তাহলে চলো আমরা দেখি কি করে পারচেজ এন্ট্রি করতে হয় উইথ ইমপ্লিমেন্টিং জিএসটি। ভাউচার এন্ট্রি করার জন্য আমরা কোথায় যাব? গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে, দেখো এখানে গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টিং ভাউচারে যাব। রাইট? তাহলে আমরা অ্যাকাউন্টিং ভাউচারে গেলাম। অ্যাকাউন্টিং ভাউচারে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি পেমেন্ট ভাউচারে। পারচেজ এন্ট্রি করতে গেলে আমাদের কি দাবাতে হবে? F9 দাবাতে হবে। কি দাবাবো আমরা? কি প্রেস করব? আমরা F9 প্রেস করব ফর পারচেজ এন্ট্রি। আমরা F9 প্রেস করলাম। এখানে আমি ডেটটা F2 দাবিয়ে ভাউচার এন্ট্রির ডেটটা স্পেসিফাই করছি 1/5। রাইট? তাহলে এখানে দেখো ডেটটা স্পেসিফাই হয়েছে 1/5/2020। নেক্সট আমাদের কি জানতে চাইছে? সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। মানে আমি যখন পারচেস করেছিলাম সাপ্লায়ারের কাছ থেকে যে বিলটা এসেছিল সেই বিলের নাম্বারটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। তাহলে আমি এখানে বিল নাম্বার প্রোভাইড করলাম, সেপ ইউআর ইন্ট্রা স্ল্যাশ দিলাম, আমার পার্টির নাম এসএস এন্টারপ্রাইজ 001, এরও একটা নাম্বার দিলাম। ডেটটা অটোমেটিক্যালি 1 মে 2020। নেক্সট আমরা আসবো পার্টি অ্যাকাউন্ট নেম। এখানে আমরা লিস্ট থেকে সিলেকশন করব এসএস এন্টারপ্রাইজ। ফার্দার একটা উইন্ডো অ্যাপিয়ার করেছি ফর পার্টি ডিটেলস। এইখানে একটু ফলো করো, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, জিএসটিআই এর নাম্বার পার্টির অটোমেটিক্যালি ক্যারি করে দিয়েছে। নেক্সট পারচেস লেজার আমরা কি নেব? পারচেস লোকাল বলে যে লেজারটা বানিয়েছিলাম সেই পারচেস লোকালটা নেব। এইবার আমাদের 1 by 1 আইটেম অ্যালোকেশন করতে হবে। দ্যাট মিনস কি কি আইটেম আমরা পারচেস করব। আমি লিস্ট থেকে দুটো আইটেম নেব। ফার্স্ট আমি নিলাম এলজি মনিটর, কোয়ান্টিটি বললাম 100, রেটটা বললাম সে 5000, অটোমেটিক্যালি গ্রস ভ্যালু অ্যাপিয়ার করলো 5 লাখ। নেক্সট আরও একটা আইটেম নিলাম স্যামসাং মনিটর, কোয়ান্টিটি বললাম 100, রেটটা বললাম 6000, গ্রস ভ্যালু অ্যাপিয়ার করলো 6 লাখ। রাইট? এন্টার দাবালে ফার্দার আইটেম জানতে চাইছে ট্যালি। আমি আর কোনো আইটেম অ্যালোকেশন আপাতত করতে চাইছি না, তাহলে আমরা কি করব? আবার একটা এন্টার মারব। এন্টার প্রেস করার পরে আফটার আইটেম অ্যালোকেশন আমাদের জিএসটি চার্জ করতে হবে। কিন্তু আমি স্পেসিফাই করছি বা আমি রেকমেন্ড করছি বা ট্যালিও বলছে বিফোর চার্জিং জিএসটি তোমরা একটু ট্যাক্স অ্যানালিসিসটা ফলো করো যে কত টাকা জিএসটি ক্যালকুলেট হতে পারে।
আর সেই ট্যাক্স অ্যানালিসিসটা পাওয়ার জন্য আমরা এখানে কী পাবো, অল্ট এ, দেখতে পাচ্ছি ট্যাক্স অ্যানালিসিস, তার জন্য কী দেবো, অল্ট এ। তাহলে আমি অল্ট এ দাবালাম। ডিটেলসটা পাওয়ার জন্য অল্ট F1 দাবালাম। এইখানে একটু ফলো করো, 1/1 এলজি মনিটর, তার পারচেস হলো 5 লাখ, তার উপরে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড স্টেট ট্যাক্স অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে at the rate of 9%, 45,000 আর ট্যাক্সেবল ভ্যালু 5 লাখ। সিমিলারলি স্যামসাং মনিটর, যার পারচেস ভ্যালু 6 লাখ, দ্যাট মিনস ট্যাক্সেবল ভ্যালু 6 লাখ, তার উপরে 9% করে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড স্টেট ট্যাক্স 54,000 ক্যারি করেছে। তার মানে আমার ট্যালি রেকমেন্ড করছে তুমি যদি জিএসটি চার্জ করো তাহলে তোমার পারচেস বিলে এই অ্যামাউন্টটা জিএসটি চার্জ হওয়া উচিত বা ক্যালকুলেট হওয়া উচিত। দুটো আইটেম, দ্যাট ইজ এলজি মনিটর অ্যান্ড স্যামসাং মনিটর, দুটো আইটেম মিলিয়ে টোটাল সিজিএসটি শুড বি চার্জ 45,000 প্লাস 54,000, that is 99,000. Similarly, SGST should be charged 99,000. বোঝা গেল? এস্কেপ দাবাও, এস্কেপ দাবে বেরিয়ে এসো। এইবার আমরা এখানে পারচেজ ভাউচারে ব্যাক করে এসে এইবার এখানে আমরা কি করব, সিজিএসটি এসজিএসটি চার্জ করব। তাহলে চলো আমরা সিজিএসটি চার্জ করি। সিজিএসটি লেজারটা যখনই সিলেকশন করলাম দেখো অটোমেটিক্যালি 99,000 ক্যারি করেছে, মানে আমার ক্যালকুলেশন ঠিক হয়েছে। নেক্সট আবার আমরা এসজিএসটি চার্জ করব, দেখো আবার সেই 99,000 ক্যারি করেছে, মানে টোটাল 1,98,000 ক্যারি করেছে। নিচে ফলো করো, এখানে টোটাল ইনভয়েস প্রাইস 12,99,000, তার মানে আমার ট্যাক্সেবল ভ্যালু 11 লাখ, যার মধ্যে 1,98,000 জিএসটি ইনক্লুড। বোঝা গেল? আমরা এন্টার দাবাবো। এখানে অবশ্যই করে আমরা কি নেবো, পারচেস করছি মানে আমরা কি নেবো, নিউ রেফারেন্স নেবো, তার বিল নাম্বারটা স্পেসিফাই করব, টোটাল ভ্যালু বা ট্যাক্সেবল ভ্যালু বা ইনভয়েস ভ্যালু যাই বলো না কেন সেটা 12,98,000। আলটিমেটলি আমরা স্ক্রিনটাকে কি করব, অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পারচেস এন্ট্রি। পারচেস এন্ট্রি করার পরে নেক্সট আমরা করব সেলস এন্ট্রি ইনক্লুডিং জিএসটি। তাহলে চলো আবার আমরা গেলাম অ্যাকাউন্টিং ভাউচারে। সেলস এন্ট্রি করার জন্য আমরা কি দাবাবো, F8 দাবাবো। দেখো এখানে আছে সেলসের জন্য F8, তাহলে আমরা কি দাবাবো, F8 দাবাবো। F8 দাবালাম, সেলস ইনভয়েসে আমরা এসেছি। F2 দাবিয়ে আমি ভাউচার ডেটটা 25/2020 করে নিয়েছি। এইবার রেফারেন্স নাম্বারের জায়গায় আমি কাস্টমারকে যে সেল বিলটা পাঠাবো তার বিল নাম্বারটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে, রাইট? তো আমি একটা বিল নাম্বার বলি, স্যাল ইন্ট্রা, আমার কাস্টমারের নাম এআরএস ট্রেডার্স, তাহলে আলটিমেটলি নাম্বারটা বললাম sal_intra/ARS/001, এরকম একটা বিল নাম্বার বললাম। নেক্সট আমাকে জানতে চাইছে পার্টি নেম, লিস্ট থেকে আমরা এআরএস স্ট্যাটাসটা সিলেকশন করব। যখনই এআরএস স্ট্যাটাস সিলেকশন করেছি দেখো একদম নিচের দিকে দেখো এখানে কাস্টমারের কান্ট্রি, স্টেট, প্লেস অফ সাপ্লাই, জিএসটি এর নাম্বারগুলো ক্যারি করেছে। এইখানে আমি একটু রিমাইন্ড করিয়ে দিই, আমি কোম্পানি স্টক হোল্ডিং কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড বিলংস টু ওয়েস্ট বেঙ্গল স্টেট। আমি অ্যাজ এ রেজিস্টার্ড ডিলার অফ ওয়েস্ট বেঙ্গল সেল করছি, রেজিস্টার্ড ডিলার অফ ওয়েস্ট বেঙ্গল, যে কিনা আমার কাস্টমার, রাইট? নেক্সট এখানে সেলস লেজারটা আমরা কি নেব, সেলস লোকাল। আবার পারচেসের মধ্যে আমরা 1/1 আইটেমগুলো অ্যালোকেশন করে ফেলি। আমি এলজি মনিটর নিলাম, কোয়ান্টিটি বললাম সে 100, রেটটা বললাম সে 6,000, ভ্যালুটা ক্যারি করলো 6 লাখ। আবার নিলাম স্যামসাং মনিটর, কোয়ান্টিটি নিলাম 100, রেটটা বললাম সে 7,000, ভ্যালুটা ক্যারি করলো 7 লাখ। আর কোনো আইটেম আমি আপাতত বলতে চাইছি না, তাহলে আমি জাস্ট একটা এন্টার দাবাবো।
আমার ট্যাক্সেবল ভ্যালুটা কত অ্যাপিয়ার করলো, 13 লাখ। এইবার আমরা জিএসটি চার্জ করব, কিন্তু আবার সেই পারচেস এন্ট্রির মতো আমরা জিএসটি চার্জ করার আগে ট্যাক্স অ্যানালিসিসটা একটু দেখে নেব, আর তার জন্য কি দাবাবো, অল্ট এ। তাহলে চলো আমরা অল্ট এ দাবাই। ডিটেলসটা পাওয়ার জন্য অল্ট F1 দাবালাম। এইখানে ফলো করো এলজি মনিটর, যার সেল ভ্যালু 6 লাখ, মানে ট্যাক্সেবল ভ্যালু 6 লাখ, তার উপরে সেন্ট্রাল ট্যাক্স বা সিজিএসটি, স্টেট ট্যাক্স বা এসজিএসটি অ্যাট দ্য রেট অফ 9% করে ক্যালকুলেশন করে নিয়েছে 54,000। সিমিলারলি স্যামসাং মনিটর, যার ট্যাক্সেবল ভ্যালু 7 লাখ, তার উপরে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড স্টেট ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 9% করে ক্যালকুলেশন করে নিয়েছে 60,000। ট্যালি রেকমেন্ড করছে তুমি যদি জিএসটি চার্জ করো তোমার সেল বিলে, তাহলে 2,34,000 টোটাল জিএসটি শুড বি চার্জড। ঠিক আছে, আমরা এসকেপ প্রেস করব, করে এই স্ক্রিন থেকে ব্যাক করব, করে আমরা আবার সেলস ইনভয়েসে ব্যাক করে এলাম। এইখানে এবার আমি প্রথমে কি চার্জ করব, সিজিএসটি চার্জ করব, যেহেতু লোকাল সাপ্লাই হচ্ছে। দেখো 1,17,000 ক্যারি করেছে আউট অফ 2,34,000। অ্যানাদার এসজিএসটি চার্জ করব, দেখো 1,17,000 ক্যারি করেছে, টোটাল 2,34,000 ক্যারি করেছে। নিচে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট অ্যারাইজ করেছে 15,34,000, আউট অফ উইচ 2,34,000 ইজ মাই জিএসটি, আর রেস্ট 13 লাখ ইজ মাই ট্যাক্সেবল ভ্যালু। রাইট, আমরা এন্টার দাবাবো। এখানে নেব নিউ রেফারেন্স, বিল নাম্বারটা স্পেসিফাই করব। টোটাল ইনভয়েস প্রাইস অ্যারাইজ করেছে 15,34,000। আলটিমেটলি আমরা স্ক্রিনটাকে কি করব, অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার সেলস এন্ট্রি। এই সেলস এন্ট্রিটা করার পরে আমরা কি করব, এই সেলস ভাউচারটাকে একটু ওপেন করব। ওপেন করে আমি অল্ট পি দাবাবো ফর প্রিন্ট। কেন অল্ট পি দাবালাম, কেন প্রিন্ট করবো ভাউচারটা, কেন আমি কাস্টমারকে তো সেল বিলটা পাঠাবো, যে বিলের রিকোয়েস্টে কাস্টমার আমাকে পেমেন্ট করবে, তাহলে সেই সেল বিলটা আমাকে জেনারেট করতে হবে। আর সেই সেল বিলটা প্রিন্ট আউট করার জন্য আমি কিন্তু অল্ট পি দাবিয়েছি। এইখানে একটা কথা আমি রিমাইন্ড করিয়ে দিই, এখানে দেখো নর্মাল ইনভয়েস কিন্তু অ্যাপিয়ার করেনি, এখানে কিন্তু পরিষ্কার করে স্পেসিফাই করা আছে ট্যাক্স ইনভয়েস। রুলটা কি বলছে, ইফ ইউ আর এ রেজিস্টার্ড ডিলার সেলিং ট্যাক্সেবল গুডস, দেন ইউ হ্যাভ টু চার্জ জিএসটি অন ইয়োর সেল বিল, right? But without issuing tax invoice, you cannot charge GST on your sale bill. তাহলে আমি যদি কাস্টমারকে জিএসটি চার্জ করা বিল প্রোভাইড করতে চাই, তাহলে আমাকে অবশ্যই করে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে। আর সেই ট্যাক্স ইনভয়েসটা কিন্তু ট্যালি জেনারেট করে দিয়েছে। আমরা প্রিন্ট করে দেখি, ইয়েস করলাম প্রিন্টের জন্য। দেখো আমার ট্যাক্স ইনভয়েসটা অ্যারাইজ করেছে। আমি একটু জুম করে দেখাই। দেখো উপরে লেখা আছে পরিষ্কার করে ট্যাক্স ইনভয়েস, নর্মাল ইনভয়েস কিন্তু লেখা নেই। লেফট হ্যান্ড সাইডে আমার কোম্পানি, তার ডিটেলস, জিএসটিআই এর নাম্বার, স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, স্টেট কোড 19, বায়ারের নাম, তার অ্যাড্রেস, তার জিএসটিআই এর নাম্বার, স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, স্টেট কোড 19। এখানে ফলো করো আমি কোম্পানি সাপ্লাই করছি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমার কাস্টমার যাকে সাপ্লাই করছি হি ইজ অলসো বিলংস টু ওয়েস্ট বেঙ্গল, তাহলে ইন্ট্রাস্টেট সাপ্লাই বা উইদিন দ্য স্টেট সাপ্লাই প্রসিড করছে। আর সেই জন্যেই আমার এখানে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি চার্জ হবে। আমি নিচে যাই, একটু ফলো করো। এখানে আরেকটা ট্যাবুলার ফর্ম তোমরা পাবে, সেখানে এইচএসএন কোড আইটেম ওয়াইজ এইচএসএন কোড অ্যালং উইথ ট্যাক্সেবল ভ্যালু, তার করেসপন্ডিং সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, এটাও কিন্তু ক্যালকুলেশন করে দেবে। এই ইনভয়েসটার প্রিন্ট আউট নিয়ে আমি কাস্টমারকে পাঠাবো। বোঝা গেল? আমি আবার এসকেপ প্রেস করে আমি আবার আমার সেলস ইনভয়েসে ব্যাক করলাম। আবার সেলস ইনভয়েস থেকে ব্যাক করে আমি আবার মেইন স্ক্রিন, দ্যাট ইজ গেটওয়ে অফ ট্যালিতে ব্যাক করলাম। হয়ে গেল আমার সেলস ইনভয়েস ইনক্লুডিং জিএসটি। আশা করি সবাই বুঝতে পেরেছো।
পারচেস এবং সেলস এন্ট্রি করার পরে নেক্সট আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব। দেখো, ডিউ টু সেল আমার অ্যাকাউন্টে জিএসটি লায়াবিলিটি অ্যারাইজ করেছে 2,34,000। অন দ্য আদার হ্যান্ড, ডিউ টু পারচেস আমার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাপিয়ার করেছে 1,98,000। তাহলে এই 1,98,000 ইনপুট ট্যাক্স ক্রেডিটটাকে দিয়ে আমি আমার জিএসটি লায়াবিলিটিটাকে কি করব? ডিক্রিজ করব। আর সেই জন্যই কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করতে হবে। তাহলে চলো আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করে ফেলি। গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা চলে আসবো কোথায়? দেখো, গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা চলে আসবো কোথায়? অ্যাকাউন্টিং ভাউচারে চলে আসবো। গেলাম, আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য কি প্রেস করব? F7 প্রেস করব। দেখো, আমরা জার্নাল ভাউচার অ্যাপিয়ার করেছে ফর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। কিন্তু আমি এখানে একটু বলে রাখি, শুধু নর্মাল জার্নাল ভাউচার দিয়ে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করলে হবে না। ট্যালি রেকমেন্ড করছে তোমরা স্ট্যাটুটারি অ্যাডজাস্টমেন্টের অপশানটাকে ইউজ করে অ্যাডজাস্টমেন্টটা করো। আর এই স্ট্যাটুটারি অ্যাডজাস্টমেন্ট পাওয়ার জন্য আমাদের কি প্রেস করতে হবে? দেখো, অল্ট জে। তাহলে আমরা চলো অল্ট জে দাবাই। দেখো, স্ট্যাটুটারি অ্যাডজাস্টমেন্টের উইন্ডোতে অ্যাপিয়ার করেছে। এখানে আমরা টাইপ অফ ডিউটি অবলিক ট্যাক্স অবশ্যই করে নেবো জিএসটি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অপশান, নেচার অফ অ্যাডজাস্টমেন্ট। এখানে অনেকগুলো অপশান আছে, বাট আমরা এখন নেবো ডিক্রিজ অফ ট্যাক্স লায়াবিলিটি। কি নেবো? ডিক্রিজ অফ ট্যাক্স লায়াবিলিটি। কেন? আমি আগেই বলেছি, ডিউ টু সেল আমার লায়াবিলিটি অ্যারাইজ করেছে 2,34,000। আমি সেটাকে কি করতে চাই? কমাতে চাই, ডিক্রিজ করতে চাই। তাই নেবো ডিক্রিজ অফ ট্যাক্স লায়াবিলিটি। অ্যাডিশনাল ডিটেলস, অ্যাডজাস্টমেন্ট এগেনস্ট ক্রেডিট, কারণ অ্যাডজাস্টমেন্টটা করবো আমার অ্যাকাউন্টে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আছে সেটাকে ইউজ করে। তাহলে অ্যাডজাস্টমেন্ট এগেনস্ট ক্রেডিট। এন্ট্রিটা কীরকম করবো? সিজিএসটি অ্যাকাউন্টটাকে ডেবিট করলাম, রেটটা অবশ্যই করে 9%। ট্যাক্সেবল ভ্যালু মানে আমার পারচেস প্রাইস। অ্যামাউন্টটা কত টাকা ইনপুট আছে আমার হাতে? ম্যাক্সিমাম 99,000। সেইটাকে আমি ইউজ করব অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আবার বাই নেবো এসজিএসটি, রেটটা সেম 9%, ট্যাক্সেবল ভ্যালু সেম 11 লাখ। ম্যাক্সিমাম 99,000 আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তাহলে সেই 99,000টাকেই আমি ডেবিট করলাম। দেন টু সিজিএসটি, এটাকে বলবো করেসপন্ডিংলি 99,000। এটা হচ্ছে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিটটা। টু এসজিএসটি, এটাকেও বললাম 99,000। বোঝা গেল? আলটিমেটলি আমরা কি করব? স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এইবার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার পরে এইবার আমরা পেমেন্টটা করব। কেন কি? আমরা জানি টোটাল সিজিএসটি লায়াবিলিটি 18,000 অ্যান্ড এসজিএসটি লায়াবিলিটি 18,000, টোটাল 36,000 আমার লায়াবিলিটি আছে। সেটা গিয়ে আমাকে গভর্নমেন্টকে পে করতে হবে, রাইট? তাহলে আমরা পেমেন্টটা করি। আমি F5 দাবিয়ে পেমেন্ট ভাউচারে গেলাম। দেন F2 দাবিয়ে আমি নেক্সট মান্থের উইদিন 20 ডেজ যেহেতু পেমেন্ট করতে হয়, তাহলে 1 জুন করলাম ফর দ্য মান্থ অফ মে। এই যে পেমেন্ট ভাউচারটা করতে এসেছি, এখানে দেখো আবার ট্যালি রেকমেন্ড করছে তোমরা নর্মাল পেমেন্ট করো না, তোমরা স্ট্যাটুটারি পেমেন্ট অপশনটা ইউজ করে পেমেন্টটা করো, রাইট? তাহলে আমরা কি করব? স্ট্যাটুটারি পেমেন্ট অপশনটাকে ইউজ করব। আর সেটাকে পাওয়ার জন্য কি দাবাতে হবে? অল্ট এস। তাহলে চলো আমরা অল্ট এস দাবাই। অল্ট এস দাবালাম। দেখো, একটা ফার্দার উইন্ডো অ্যাপিয়ার করেছে যেখানে ওপরে লেখা আছে স্ট্যাটুটারি পেমেন্ট। ট্যাক্স টাইপটা অবশ্যই করে আমরা কি নেব? জিএসটি নেব। নিলাম আমরা জিএসটি। ইম্পর্টেন্ট জায়গা পিরিয়ড ফ্রম আর পিরিয়ড টু, মানে কোন পিরিয়ডের পেমেন্ট আমি করছি অন দ্য ডেট অফ 1 জুন। তাহলে যেহেতু অ্যাজ পার জিএসটি রুল কারেন্ট মান্থের জিএসটি লায়াবিলিটি নেক্সট মান্থের উইদিন 20 ডেজ তোমাকে পেমেন্ট করতে হয়, তাহলে মে মাসের যা লায়াবিলিটি অ্যারাইজ করবে সেটা উইদিন 20 জুন আমাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আমি পেমেন্ট ডেটটা সেট করেছিলাম 1 জুন। তাহলে পিরিয়ডটা হবে 1 মে থেকে 31 মে, রাইট? পেমেন্ট টাইপটা অবশ্যই করে আমি কোনো অ্যাডভান্স পেমেন্ট করছি না, কোনো রিসিপিয়েন্ট লায়াবিলিটি আমার নয়। অ্যাজ এ রেগুলার ডিলার আমি রেগুলার পেমেন্ট করছি, তাহলে নেব রেগুলার।
নেক্সট আমি বাইরের জায়গায় কি বলবো, আমাকে কি কি পেমেন্ট করতে হবে, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। তাহলে নেবো ফার্স্ট নেবো সিজিএসটি। দেখো এখানে লাইবিলিটি সিজিএসটি ক্রেডিট ব্যালেন্স লাইবিলিটি কত টাকা বলছে, 18,000। এই পুরো টাকাটাই পেমেন্ট করব। তাহলে আমি এখানে ডেবিট করলাম 18,000। দেখো এখানে ডেবিট করেছি 18,000। নেক্সট আবার বাই করব, দেন নেবো আমরা সিজিএসটিটাকেও আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে নেবো এসজিএসটি। এসজিএসটি ক্রেডিট ব্যালেন্স কত অ্যাপিয়ার করেছে, 18,000। তাহলে এখানে আমরা ডেবিট করব উইথ 18,000, এন্টার দাবালাম। একটা জিনিস ফলো করো, যখন আমি সিজিএসটি এইচজিএসটিকে 18,000 দিয়ে ডেবিট করলাম, অটোমেটিক্যালি ব্যালেন্সটা জিরো হয়ে গেল, মানে নালিফাই হয়ে গেল, মানে আমার আর কোনো লাইবিলিটিস নেই। বোঝা গেল? নেক্সট আমরা টুর জায়গায় আমরা কি নেবো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর যে কোনো ব্যাঙ্ক বা ক্যাশ আমরা নিতে পারি। আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিলাম, টোটাল 36,000 ক্রেডিট করলাম। এখানে চেক করতে পারো বা অন্য কিছু করতে পারো, চেক করতে পারো, রিফান্ড ট্রান্সফার করতে পারো, আদার্স করতে পারো। আমি আদার্স করলাম, বা আমি চেকও করতে পারতাম। এখানে প্রোভাইড জিএসটি ডিটেলস আমরা ইয়েস করলাম। মোড অফ পেমেন্ট আমি বললাম সে নেট ব্যাংকিং করলাম। নেম অফ দ্য ব্যাংক অবশ্যই করে আমার ব্যাংকের নাম এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিপিআইএন নাম্বার, সিআইএন নাম্বার আপাতত বলছি না। পেমেন্ট ডেটটা বললাম 1 জুন। আলটিমেটলি আমরা কি করব, স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পেমেন্ট এন্ট্রি। এইভাবে 1 বাই 1 ট্রানজাকশনগুলো রেকর্ড করব। তারপরে যদি এন্ড অফ দ্য মান্থে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেখব আলটিমেটলি আমার লাইবিলিটি অ্যারাইজ করেছে না রিফান্ডেবল অ্যারাইজ করেছে। যদি লাইবিলিটি অ্যারাইজ করে তাহলে সেটাকে পেমেন্ট করে দেবো, আর যদি রিফান্ডেবল অ্যারাইজ করে তাহলে রিফান্ড ক্লেম করব। বোঝা গেল সবাই? আজকের অনলাইন ভিডিও ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর এই রকম অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্যে আমাদের শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্যে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু।